হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদের সামনে একটি গল্প নিয়ে আসছি, যে গল্পটা শুনলে আপনাদের সবাই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা একটি সাবস্ক্রাইব করে একটা লাইক করুন। একদিন এক জেলের জালে অনেক বড় একটি মাছ ধরা পড়লো। তারপর জেলে মাছটা নিয়ে দৌড়ে চলে গেলেন রাজার দরবারে রাজাকে উপহার দেওয়ার জন্য। রাজা মাছটা পেয়ে অনেক খুশি হলো, কারণ সেই রাজা আবার মাছ অনেক পছন্দ করত। তারপর রাজা খুশি হয়ে তাকে 500 টাকা পুরস্কার দিলেন। তারপর জেলে সেখান থেকে খুশি হয়ে চলে আসতে লাগলো। রাজার পাশ থেকে রানী বলতেছে, এই সামান্য মাছটার জন্য আপনি জেলেকে 500 টাকা দিলেন, আপনি বরং খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতেন। এখনই মাছটা ফেরত দেন আর 500 টাকা ফেরত নেন। তখন রাজা বলতেছে, কি বলো রানী, রাজার কথা নড়চড় করা অসম্ভব, আর এটা রাজ দরবারের মান সম্মানের ব্যাপার। তখন রানী বলতেছে, আমি আপনাকে একটা বুদ্ধি দিই, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করলে আপনার মান সম্মানও যাবে না, মাছও জেলে ফেরত নেবে, টাকাও ফেরত দিবে। তখন রাজা বলল, কি বুদ্ধি? তখন রানী বলতেছে, আপনি জেলেকে ডাক দিন, ডাক দিয়ে বলবেন তোমার এই মাছটা পুরুষ না মহিলা। যদি ও মহিলা বলে তাহলে আপনি বলেন আমি পুরুষ মাছ খাই, আর যদি পুরুষ বলে তাহলে আপনি বলবেন আমি মহিলা মাছ খাই। তখন দেখবেন জেলে ঠিকই মাছ ফেরত নেবে আর টাকাটা ফেরত দিয়ে এখান থেকে চলে যাবে। তারপর রাজা জেলেকে ডাক দিয়ে বলল, শোনো, এই মাছটা পুরুষ না মহিলা? জেলে কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, মহারাজ, এই মাছটা পুরুষও না মহিলাও না, এই মাছটা হলো হিজড়া। এই কথাটা শোনার সাথে সাথে রাজ দরবারের সবাই পিক করে হেসে উঠলো। রানীও মুখে কাপড় দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। তখন রাজা তার বিচক্ষণতা দেখে তাকে আরো 500 টাকা পুরস্কার দিলেন। এবার জেলের 1000 টাকা হলো। জেলে খুশি হয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। তার একটু সামনে যাওয়ার পর জেলের পকেট থেকে 5টা টাকা পড়ে গেল। জেলে আবার সেই টাকাটা তুলে চুমু দিয়ে কপালে ঠেকিয়ে পকেটে রেখে দিল। তখন মহারানী রাজাকে বলতেছে, দেখুন দেখুন, ওই জেলেটা কত লোভী, আপনি ওকে 1000 টাকা দিলেন, তারপরেও সে 5টা টাকার লোভ সামলাতে পারলো না। রাজা তখন বলল, ঠিকই তো বলেছো। তারপর জেলেকে ডাক দিয়ে বলল, এই লোভী জেলে, তোকে আমি 1000 টাকা দিলাম, তারপরে তুই আবার 5টা টাকা লোভ সামলাতে পারলি না, টাকাটা তুলে আবার চুমু খেয়ে পকেটে রেখে দিলি। এখান দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা তুই 5টা টাকা নিতে পারতো, তাই না? তুই আবার টাকাটা তুলে চুমু খেয়ে পকেটে রেখে দিলি। সত্যি তুই লোভী, আর এখন তোর ওই লোভের কারণে তোর বিচার করা হবে। তখন জেলে বলতেছে, মহারাজ, আমি লোভের কারণে এই টাকাটা তুলিনি, আমি এই টাকাটা তুলে চুমু খেয়ে পকেটে রেখেছি এই কারণে, কারণ এই টাকার মধ্যে আপনারা রানীমার নাম লেখা আছে। এই টাকাটা যদি কেউ পিষে দেয় তখন তো রাজা রানীমার মান সম্মান নষ্ট হবে, তাই আমি এই টাকাটা তুলে চুমু খেয়ে আবার পকেটে রেখে দিয়েছি। রাজা তখন আরো খুশি হয়ে গেল, আরো খুশি হয়ে তাকে আরো 1000 টাকা দিল। এবার জেলে 2000 টাকা হলো। জেলে খুশি হয়ে সেখান থেকে চলে গেল। জেলে চলে যাওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বলতেছে, মন্ত্রী, আজকে সারা রাজ্যে ঢোল পিটিয়ে ঘোষণা করে দাও, কোন শালা যেন বইয়ের বুদ্ধিতে না চলে, আর এটাও বলে দিও, বইয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 2000 টাকা গচ্ছা যাবে।